1000 টাকা দিছে, 2000 টাকা দিছে, 500 টাকা দিছে, এরকম কথা। আমরা 500 টাকা ধরি, 500 টাকা করেই ধরি। আমরা 500 টাকা করে ধরলে আমরা যদি 100 পরিবারকে সাহায্য করতে চাই তাহলে আমাদের 50,000 টাকা দরকার হয় মাসে। এই 50,000 টাকাটা আপনি কোথায়, হ্যাঁ 50,000 টাকাটা আপনি কোথায় পান? ধরেন 20,000 টাকা আমার ফান্ডের টাকা, 30,000 টাকা মানুষের জনগণের টাকা। আপনি যারা বড় বিভিন্ন বিজনেসম্যান আছে সেই ওটা মনে করেন আলম সহযোগিতা করেন, 10,000 লাও, 20,000 লাও, কি ভালো ওরা 5,000 টাকা দেয়। আমার মনে যে জনাব হিরো আলম, আপনি যেহেতু রাজনীতিতে আসছেন এবং আমাদের মতো সাংবাদিকরা আপনাকে আর অনেক প্রশ্ন করবে, আপনার আসলে মানে এই যে আপনার হিসাব এবং অ্যাকাউন্টেন্সি এই ব্যাপারগুলো আর একটু পরিষ্কার হওয়া দরকার, কারণ এখন আপনি পাবলিক পারসন, আপনাকে আমরা এই প্রশ্ন করবোই আপনাকে বিব্রত করার জন্য না। আপনি কারণ হচ্ছে আপনার 21,000 টাকা মাসিক আয়ের মধ্যে, আমি একটু পরিষ্কার করি দর্শকদের জন্য, 21,000 টাকা মাসিক আয়ের মধ্যে 50,000 টাকা আপনার সাহায্য করা এটি আসলে প্র্যাকটিক্যালি ইম্পসিবল। কারণ হচ্ছে যে আপনার সংসার চালানোর জন্য আপনার 20,000 বা 15,000 টাকা তো আপনার দরকার আপনার খাওয়ার জন্য। মানে একটি টাকাও লাগে না। না আমার 1 টাকাও লাগে না। ঘরের আমরা এটা কেবল বিজনেস থেকে আসে, আমি সংসারে কোনো টাকা খরচ লাগে না। মানে ওই ব্যাপারগুলো আমি সেজন্য বলছি আপনি একজন আপনার যে অ্যাকাউন্টেন্ট বা যিনি হিসাব বোঝেন তার সাথে একটু কথা বলতে, আপনার সংসার খরচ যে জায়গা থেকে আসে সেটা আপনার আয় আসলে সেটাও আপনাকে একটু দেখাতে হবে, নাহলে পরবর্তীতে আমরা সাংবাদিকেরা, আপনি হয়তো রাজনৈতিক নেতা হয়ে আজকে এমপি, কালকে মিনিস্টার, পরশুদিন আরো বড় কেউ হতে পারেন, আমরা সাংবাদিক থেকে তো এই প্রশ্ন আপনাকে করবোই আর কি বিভিন্ন সময়, সেটা আপনি একটু লক্ষ্য রাখবেন, খেয়াল রাখবেন। কোনো সমস্যা নেই, আমার কোনো সমস্যা নেই। না আমি তো সমস্যা করার জন্য প্রশ্ন করতে চাচ্ছি না, আমি উত্তর চাচ্ছি, আপনাকে এই উত্তরগুলি দিতে হবে। সেজন্য আমি উত্তর দিলাম। আমি বলে আমাদের 20,000 টাকা নিজের থেকে, 30,000 টাকা আপনাদের মতো গুরুগুলো যারা লোক আছে তারা সহযোগিতা করছে। আপনার 21,000 টাকা রোজগারের মধ্যে 20,000 টাকা আপনি জনগণের জন্য দিয়ে দেন এবং 30,000 টাকা অন্য মানুষ আপনাকে দেন, এই 50,000 টাকা দিয়ে আপনি আমি তো প্রতি মাসে টাকা দেই, ধরেন তো প্রতি মাসে তো আমি টাকাটা দেব, জনগণের কিছু দেই না, যে কোনো দূর থেকে যে কোনো প্রতি মাসে টাকাটা দিতেছিলেন। প্রতি মাসে দেন না, প্রতি মাসে দেন না, শুধু প্রতি মাসে তো দেন, যখন যে কোনো সমস্যা সেই টাইমে আমি দেই। এরকম 100 পরিবারকে আপনি সাহায্য করেন, ঠিক আছে? হ্যাঁ আমি তো প্রতিবার হঠাৎ ধরেন হঠাৎ করোনা হলো, একটা বন্যা হলো, কি চাঁদলো, ঈদ আসলো, খান হলো, সেই টাইমে টাকা দেয়। আমি তো প্রতি মাসে দেয় মুরকে পয়সা, আপনি বলেন 100 পরিবার 500 পরিবারকে প্রতি মাসে দেই, টাকা দেই না। আচ্ছা ঠিক আছে, আমরা একটু ব্যারিস্টার নিজে মজুমদারের কাছে আসি। আমরা যখন জনাব হিরো আলমকে টাকার ব্যাপারটা, তার আয়ের ব্যাপারটা, তার সহযোগিতার ব্যাপারে প্রশ্ন করছিলাম, তখন দর্শকরা প্রশ্ন করছেন যে আমরা এমন প্রশ্ন পলিটিশিয়ানদের করি কিনা যে পলিটিশিয়ানরা আসলে শত শত অবৈধ কোটি টাকার মালিক হন। এবং আমি করতে চাই, আমি আসলে রাজনীতিবিদ পাইলেই তার পেশা জিজ্ঞেস করি, বেশিরভাগ সময় পেশা পাই হচ্ছে জেলে, কৃষক, মজদুর, বিভিন্ন রকম এবং বিভিন্ন ব্যবসা, টুকটাক ব্যবসাও অনেক শুনি। তো যাই হোক, আপনার কাছে একটু জানতে চাইবো যে ব্যারিস্টার নিজু মজুমদার, আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশে যারা ক্ষমতায় থাকছেন বা রাজনীতি করছেন তারা আসলে রাজনীতিটা করছেন তাদের দুর্নীতি হোক, তাদের ব্যবসা, যেই ব্যবসা আসলে প্রকাশ্যে বলতে পারেন না, সোজা কথা বাংলা ভাষায় টাকা কামানোর জন্য, আপনি আমার বক্তব্যের সাথে একমত কিনা যারা রাজনীতি করছেন তারা টাকা কামানোর জন্য, দুর্নীতি করার জন্য এটাকে একটা খুঁটি হিসেবে ব্যবহার করছেন? নট নেসেসারিলি। আমি যদি আপনাদেরকে একটু অনুমতি নেই, আমি এই প্রশ্নটার উত্তর দেওয়ার আগে আমি একটু দুটো কথা এখানে বলতে চাই, যদি আমাকে একটা মিনিট সময় দেন। সেটা হচ্ছে যে দেখেন, এই জায়গাতে দাঁড়িয়ে আমরা খুব স্পষ্ট বুঝতে পারছি, আমি অন্তত বুঝতে পারছি, আমি জানি না আপনি একমত হবেন কিনা, সেটা হিরো আলম তার অর্থনৈতিক ব্যাপারে সম্পূর্ণভাবে আমাদেরকে অসৎ তথ্য দিয়েছেন। যেখানে আপনি টাকার অঙ্কটা কমিয়ে 500 টাকা করেছেন, উনি কিন্তু বলেছেন আমি মাঝে মধ্যে 1,000 দেই বা 2,000 দেই। আমি যদি উনার কথাও ধরি তাহলে কিন্তু উনি যে বলেছেন যে 30,000 টাকা বাইরে কেউ দেয়, সেটাও ধোপে টিকে না। যদি 1,000